মুখ্যমন্ত্রীর উপরে হামলা ছক আর সেখানে হামিদ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে বর্ধমানের রেনেসা হাউজিং এ হানা দিয়ে। সেই রেনেসা হাউজিং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই পশ জায়গায় এই জঙ্গি থাকতো, যেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। এই মুহূর্তে সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি মনোতোষ আমাদের সঙ্গে রয়েছেন। মনোতোষ, একটু চারপাশটা দেখাও, এইরকম জায়গা সে কেন বেছে নিয়েছিল, কি করতো, কেউ চেনে কিনা, কি তথ্য? একদমই তাই। দেখো, বর্ধমান শহরের ঠিক লাগোয়া এই আবাসন, এবং এই আবাসন একদম যেটা বলা যেতে পারে যে সেফ জোন হিসেবে আবাসন থেকে বাঁচা হয়েছিল, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে এখান থেকেই কিন্তু তাকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ, এবং তার কাছে মুখ্যমন্ত্রীর বিভিন্ন গতিবিধির কর্মসূচি ছিল। মানে সেই মুখ্যমন্ত্রী কখন কোথায় যাবেন, কি করবেন, টোটালটা তার যে গতিবিধি তার উপর এখান থেকে নজর চালানো হচ্ছিল, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এখান থেকেই গতকাল রাতে হামিদ মন্ডলকে গ্রেপ্তার করা হয়, এমনটাই জানা যাচ্ছে যে বেঙ্গল এসটিএফ তাকে এখান থেকে গ্রেপ্তার করে। তবে স্থানীয় মানুষজন তারা কিন্তু হতবাক পুরো বিষয়টা, তারা কিন্তু কেউ কিচ্ছু জানেন না, ঘুণাক্ষরও টের পাননি যেখানে এই ধরনের একজন জঙ্গি থাকতে পারে বা নাশকতামূলক কাজকর্ম করার উদ্দেশ্যে এখানে তিনি ছিলেন, এমনটাই কিন্তু এখানকার মানুষজন জানাচ্ছেন যে তারা কিন্তু কোনো রকমভাবে জানতে পারেনি, তারা চেনেও না। এবং রাতে যখন পুলিশ তাকে এখান থেকে এসটিএফ যাকে তাকে এখান থেকে গ্রেপ্তার করে, তখন সেই সময় কিন্তু সম্পূর্ণ ফাঁকাই ছিল। এমনকি সাধারণ মানুষজন যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু জানেন না যে এখান থেকে কোনো জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সবটা শুনে জানা স্থানীয় মানুষজন তারা কিন্তু একেবারেই হতবাক যে তারা যেখানে রয়েছেন, তারা যেটা মনে করছেন যে একটি আবাসন কিন্তু যেখানে প্রচুর বড় বড় হাই রাইজ বিল্ডিং রয়েছে, প্রচুর মানুষজন থাকেন এখানে, তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার নিয়ে একটা প্রশ্ন উঠছে যে এখানে এই ধরনের জঙ্গি কার্যকলাপ, একজন বাইরে থেকে এসে সেখানে জঙ্গি কার্যকলাপ করছে, সেখান থেকে এসটিএফ তাকে গ্রেপ্তার করছে। গোটা বিষয়টি কিন্তু যারা স্থানীয় মানুষজন তারা একদম বিস্ময়ের মধ্যে রয়েছে, হতবাক রয়েছে। তখন অবশ্যই রেজিস্টার্ড খাতা নিরাপত্তা রক্ষীর কাছে বা সিকিউরিটি গার্ডের কাছে থাকবে। সে কিছু বলছে, কেমন ছিল, তার সঙ্গে কেউ দেখা করতে আসতো কিনা, কিছু তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, পুরো বিষয়টি কিন্তু আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছে। আমরা এখানকার যারা সিকিউরিটি গার্ড রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারাও কিন্তু গোটা বিষয়টি জানে না, তারা জানেই না যে এখান থেকে একজন জঙ্গি তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা এই যে বড় বড় হাইরাইজ বিল্ডিং যেগুলো তুমি এখন এই মুহূর্তে ছবিতে দেখতে পাচ্ছ, এখানে যে শুধুমাত্র যে বাড়ির মালিক বা বিল্ডিংয়ের ফ্ল্যাটের ওনার তিনি থাকেন এমন নয়, অনেক সময় দেখা গেছে যে ভাড়াটিয়া, এখানে কিন্তু প্রচুর ভাড়াটিয়া রয়েছে, অনেকে বাইরে থাকেন, তারা ফ্ল্যাট ভাড়া নিয়ে এখানে থাকেন। এবং সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে সেরকমই কোনো কার্যকলাপ হতে পারে। এবং গোটা বিষয়টি যারা আবাসন কর্তৃপক্ষ রয়েছে তাদেরও নজরে এসছে, তারা গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে তাদের মধ্যে নিজেদের মতো করে তারা জানার চেষ্টা করছে গোটা বিষয়টি। এবং যারা সিকিউরিটি গার্ড তারা যেমন জানাচ্ছিল যে পুলিশ যখন এসেছিল বা পুলিশ এখানে একটা নিয়মিতভাবে পুলিশের টহলদারি কিন্তু রোজ রাতেই বা দিনে টহলদারি থাকে, পাশে কিন্তু পুলিশ ক্যাম্পও রয়েছে, একটু এগিয়ে গেলে আমরা পুলিশ ক্যাম্পও দেখতে পাবো। কিন্তু তারপরেও এখানে এই ধরনের জঙ্গি আনাগোনা, তিনি যে একজন জঙ্গি এখানে কিভাবে এলো, আদৌ কি তিনি ফ্ল্যাট কিনেছিলেন নাকি ফ্ল্যাট ভাড়া নিয়ে এখানে রয়েছেন, গোটা বিষয়টি কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। যদিও এখনো পর্যন্ত যারা সিকিউরিটি রয়েছে বা যারা রেনেসা কর্তৃপক্ষ তারাও কিন্তু এখনো পর্যন্ত গোটা বিষয়টি ধোঁয়াশার মধ্যে, তারা কিন্তু এখনো পর্যন্ত কিছু বলতে পারছেন না। তবে এখানকার যারা এই ঘটনার পরে যারা রাতে বেঙ্গল এসটিএফ ঢুকেছিল এই আবাসনের ভেতরে, নিরাপত্তা রক্ষীরা কি দেখেছেন, কি তাদের বলা হয়েছে, যখন এই হামিদ মন্ডলকে নিয়ে বেরিয়ে গেলেন তারা, তখন কি কি দেখেছেন তারা? দেখো, বেঙ্গল এসটিএফ কখন এসছেন, এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন, গোটা বিষয়টা কিন্তু তারা এখনো পর্যন্ত কিছু জানে না। অর্থাৎ বেঙ্গল এসটিএফ এলো, এখান থেকে পুলিশের সহযোগিতা নিয়ে সেখান থেকে একজন জঙ্গিকে নিয়ে গেল, গোটা বিষয়টি কিন্তু তারা তাদের নজরেই আসেনি, এমনটাই কিন্তু জানাচ্ছেন। অর্থাৎ একেবারে গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল এসটিএফ নিজেদের মতো করে এই যে আবাসন রয়েছে সেই আবাসন থেকে তাকে গ্রেপ্তার করে। এবং এখানকার যারা স্থানীয় মানুষজন থেকে শুরু করে সিকিউরিটি গার্ড কেউ কিন্তু ঘুণাক্ষরও টের পাননি যে এখান থেকে একজন জঙ্গি তিনি এখানে পুলিশ কোনো আধিকারিক তারা ছিলেন না, সিভিল পোশাকে ছিলেন, তাই তো? একদমই তাই। যেটা সিকিউরিটি গার্ডটা যেটা জানাচ্ছেন যে প্রতিদিনের মতো এখানে টহলদারি হয়, পুলিশের টহলদারি ছিল, এবং সেই টহলদারির মাঝে কোনো এক সময় এই বেঙ্গল এসটিএফের হয়তো কেউ ছিলেন, তারা এখান থেকে তাকে গ্রেপ্তার করছেন। কিন্তু গোটা বিষয়টি যারা সিকিউরিটি গার্ড তাদেরও কিন্তু নজরে আসেনি। অর্থাৎ বোঝা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই রেনেসা আবাসন একেবারে নির্দিষ্টভাবে পুলিশের কাছে খবর ছিল, আর অত্যন্ত গোপনভাবে বেঙ্গল এসটিএফ এই অভিযান চালায়। তারপর এই রেনেসা আবাসন থেকে গ্রেফতার করা হয় হামিদ মন্ডলকে।